হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো লোবেরার বিদায় কার্যত নিশ্চিত এবং তার পরিবর্তে কিন্তু অলরেডি আমরা জুয়ান পেদ্রো বেনালির নাম শুনেছি এবং ম্যানেজমেন্ট এই মুহূর্তে আরও একজন কোচের দিকে নজর দিয়েছে। তো সেই কোচের ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো সেজন্যই এই ভিডিও। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি, যাতে মোহনবাগান সমস্ত ফ্যান্স তাদের দলের নতুন কোচ কে হচ্ছে, ম্যানেজমেন্ট কার দিকে নজর রাখছে, সেই সমস্ত তথ্য সব কিছু আমাদের এই ভিডিওর থ্রু জানতে পারে। তো চলুন আর কোচটি দেখে নেওয়া যাক। তো 47 বছর বয়সী এই কোচের ছিলেন লাস্ট সিজনে তিনি ছিলেন সিঙ্গাপুর প্রিমিয়ার লিগের এলসি সেলার্স দলের কোচ হিসেবে, যেখানে তিনি সিঙ্গাপুর প্রিমিয়ার লিগে 8টা ম্যাচে 8টাতেই জয় আছে তার নামে। এছাড়া ACL 2তেও তার কোচিং করানোর এক্সপেরিয়েন্স আছে। 6টা ম্যাচে 3টে জয়, একটা ড্র এবং 2টো হার আছে তার। এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপেও তিনি কোচিং করিয়েছেন এলসি সেলার্সের। এছাড়া সিঙ্গাপুর কাপ, সিঙ্গাপুর কমিউনিটি শিল্ড, এছাড়া অন্যান্য ছোটোখাটো যা সিঙ্গাপুরের লিগ আছে সব কিছুতেও এলসি সেলার্সের হয়ে তিনি কোচিং করিয়েছেন। টোটাল এলসি সেলার্সের হয়ে তিনি 102টো ম্যাচে কোচিং করিয়েছেন এবং পয়েন্ট পার ম্যাচ কিন্তু 2.05, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ভালো PPM তার। তো UEFA প্রো লাইসেন্সও আছে। তো ম্যানেজারটি আর কেউ নয়, তিনি আলেকজান্ডার র্যানকোভিচ, 47 বছর বয়সী সার্বিয়ান কোচ। তো মেনলি 3-4-3 ফরমেশনে তিনি খেলিয়ে থাকেন এবং 3 ডিফেন্সে খেলান তিনি, সেটাই বলার ছিল। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট এই কোচের দিকে নজর দিয়েছে, তিনি আসেন কি না। অলরেডি পেদ্রো বেনালি নাম আমরা পেয়েছি, এই আলেকজান্ডার র্যানকোভিচ সেই তালিকার আরও একটা সংযোজন। তো সবই ম্যানেজমেন্টের ওপর। তবে ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটা যদি আমাদের সামনে বেরিয়ে আসে, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে এইটুকু আপডেট দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরের এমন একটি আপডেটেড ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।